বলেন? আমরা সবাই খুশি, ঠিক কিনা বলেন? এই দিনে যারা শোক পালন করে তারা সবাই বেঈমান, ঠিক না ঠিক? এই দিনে যারা খুশি উদযাপন করে, যারা মিছিল মিটিং করে, তারা সবাই আশিকে রাসূল, ঠিক না ঠিক? তো আমরা একবার বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুন নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বললেন যে হে সাহাবীরা, আমি যখন বয়ান করি তখন তোমরা কি করো? তখন সাহাবায়ে কেরাম বললেন নবী গো, আপনি যখন বয়ান করেন তখন আমরা বয়ান শ্রবণ করি। রাসূল কারীম বললেন আজকে আমিও বয়ান করব, তোমরাও বয়ান করবা। তখন সাহাবায়ে কেরাম বললেন ইনশাআল্লাহ, যা হুকুম, আপনার উপরে কোনো কথা চলবে না। রাসূল বললেন বলো তো সর্বোত্তম ঈমানদার কারা? কাদের ঈমান নিয়ে আলোচনা করা যায়, কাদের ঈমান নিয়ে গর্ব করা যায়, কাদের ঈমান নিয়ে গর্ব করা যায়? তখন সাহাবায়ে কেরাম বললেন আল মালাইকা, ফেরেশতাগণ। সুবহানাল্লাহ বলে। রাসূল বললেন কেন কেন বলেছো, ফেরেশতাদের কথা কেন বলেছো? তখন সাহাবায়ে কেরাম বললেন আমরা গুনাহ করি, ফেরেশতারা কি গুনাহ করে? আমরা মদ খাই, ফেরেশতারা মদ খায়? আমরা জিনা করি, ফেরেশতারা জিনা করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তর হয় নাই। তখন সাহাবায়ে কেরাম বললেন তাহলে তাহলে আন নাবিয়্যু, সমস্ত নবীগণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তর হয় নাই। তখন সাহাবায়ে কেরাম বললেন তাহলে নাহনু, আমরা। সাহাবায়ে কেরাম কারা সবচেয়ে বড় উত্তম? কারা? সাহাবায়ে কেরাম। নবীজি বললেন আরে তোমরা যদি ঈমান না আনো তাহলে ঈমান আনবে কারা? আমি হাত উঠাই, সূর্য নিচে এসে পড়ে, আমি হাত উঠাই, চাঁদ দুই টুকরো হয়ে যায়, আমি কদম তুলি, মেরাজ লা মাকামে চলে যায়, আমাকে দেখে যদি তোমরা ঈমান না আনো, ঈমান আনবে কারা? তখন নবী বললেন তোমাদের উত্তর হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন নবী গো সিলিন্ডার হই, তাহলে সর্বোত্তম ঈমানদার কারা? তখন নবীজি বললেন আমি পর্দা নেওয়ার পর ১৫০০ পর তারা দুনিয়াতে আগমন করবে, ২০০০ বছর পর দুনিয়াতে আগমন করবে। নবী দেখে নাই, নবীর নাম শোনা মাত্র তারা আশিক জামানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি চলে যাবার ১৫০০-২০০০ বছর পর যারা দুনিয়াতে আগমন করে, আমি নবীকে দেখে নাই, নবীর নাম শোনা মাত্র মিছিল মিটিং করবে, পাগল হয়ে যাবে, তাদেরকে মারহাবা বলতেছে কয়বার? সাবেয়া মাররাত। তাদেরকে আমাদের নবী ওই জামানায় সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ৭ বার মারহাবা দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা এই দিনে আমরা খুশি না বেজার বলেন? রব্বে কারীম আমাদের সবাইকে আশিকে রাসূল হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন মোহাম্মদ আশরাফ আলী মাঝভান্ডারী। আশরাফ আলী মাঝভান্ডারী। বিসমিল্লাহির রহমানির রহিম।